যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলে থাকেন, তাহলে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার ইসমাঈলকে আমি মা হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা নিলেন, প্রথমে নিজেকে পরীক্ষা নিলেন নমরুদের আগুনের মধ্যে ফেলে। নমরুদের আগুনের মধ্যে যখন ফেললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের উপর ভরসা করেছিলেন। বলুন তো তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে আল্লাহর উপর ভরসা করার কারণে তিনাকে ওখান থেকে বাঁচিয়ে নিলেন। এরপর তিনার বৃদ্ধকালে বৃদ্ধ বয়সে তিনাকে আরো একটি পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কোনো সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে করলেন, আমি একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও আমার ঘরে কোনো সন্তান হচ্ছে না। আমার স্বামী যদি মন খারাপ করে মনে হয় আমি বন্ধা, এই কারণে নিজেকে তিনি বন্ধা মনে করলেন। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনার ফেরাউনের কন্যা হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি একজন দাসী স্বরূপ দিয়েছিলেন, খাদেমা স্বরূপ দিয়েছিলেন। এরপর যখন তিনি বুঝতে পারলেন তিনার সন্তান হবে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি হাজেরার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এতে করে যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে রহম করলেও করতে পারে। এরপর হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহ রাব্বুল ইজ্জত কখনো তিনাকে সন্তান দেয় না। আল্লাহু আকবার বলেন। কেমন পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার নবী হওয়া সত্ত্বেও তিনার পরীক্ষার মধ্যে ফেললেন। নবী হওয়া সত্ত্বেও তিনাকে পরীক্ষা করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করেন, দোয়া করেন। একটা আমল শিখিয়ে দিই আজকের আলোচনা থেকে। যাদের সন্তান হয় না, যাদের কি হয় না, যাদের সন্তান হয় না, কিংবা মেয়ে সন্তান হয়, ছেলে সন্তান হয় না, তাদের জন্য তারা এই আমলটা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুআর মাধ্যমে, এই আমলের মাধ্যমে সন্তান লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়াখানা হচ্ছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াখানা যে ব্যক্তি সকাল বিকাল এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের পর যে মা বোনেরা দোয়া করবে, যাদের মেয়ে হয় ছেলের জন্য প্রয়োজন, তারা ছেলে হওয়ার জন্য এই দোয়াখানা পাঠ করলে, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর এই দোয়াখানা পাঠ করলে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে ছেলে সন্তান দান করবেন, নেককার সন্তান দান করবেন এবং সুন্দর নুরানি চেহারার উজ্জ্বল আকৃতি ধারণকৃত সন্তান দান করবেন। এবং যাদের সন্তানই হয় না তারাও এই আমলটি করবেন, কারণ এই আমল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করে তিনিও সফল হয়েছেন। তিনি ওই আমলটুকু করেছিলেন। যাদের সন্তানই হয় না তারাও এই আমলটি করবেন। সকাল বিকাল এবং 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়াখানা পড়বেন। সবাই আমার সাথে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করে, আল্লাহ কোন কারণে তুমি আমাকে সন্তান দিচ্ছ না? বারবার 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুনাজাত করে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করো।
একজন নেককার সন্তান দান করো এবং নেককার পুত্র সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করছেন একজন সালেহ বান্দা দান করো, একজন সালেহ পুত্র সন্তান দান করো। এরপর এই আমল করার পরে, দোয়া পাঠ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত নুরানি সুন্দর আকৃতির ধারণকৃত একজন সন্তান দান করলেন। ওই সন্তানের নাম রেখেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জত পাঠিয়ে দিলেন। যখন তিনার জন্ম হওয়ার পর থেকে নিয়ে যখন তিনার 10 বছর কিংবা 15 বছর বয়স হয়ে গেছে, তখন রাত 3 রাত্রি পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখিয়েছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। কি বস্তু? প্রিয় বস্তু, প্রিয় জিনিস। তোমার সবচেয়ে প্রিয় কোন জিনিস রয়েছে? সবচেয়ে কোন জিনিসকে ভালোবাসো? কোন বস্তুকে ভালোবাসো? কোন জন্তুকে ভালোবাসো? কোন মানুষকে ভালোবাসো? অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রিতে দেখলেন তোমার প্রিয় জিনিস তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। দ্বিতীয় রাত্রিতে আবার একইভাবে স্বপ্ন দেখলেন তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। যদিও নবীগণদের স্বপ্নের মধ্যেও আল্লাহ রব্বুল ইজ্জত ওহী পাঠায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করেন। প্রত্যেক নবীরা যদি স্বপ্নে দেখতেন ওই স্বপ্নের মধ্যেও আল্লাহ রব্বুল ইজ্জত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠাতেন। ঠিক এইটাকে উদ্দেশ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেবে নিলেন আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে বলছেন আমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। আমার তো কোনো প্রিয় জিনিস নাই। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, কত বছর পার করে দিয়ে বৃদ্ধকালে আল্লাহ রব্বুল ইজ্জত একজন সন্তান দিয়েছে। এখন ওই সন্তানের চেয়ে বেশি ভালোবাসার জিনিস দুনিয়ার জমিনে আর কেউ নাই। 10 বছর পর যদি আপনার সন্তান হয়, সন্তানকে আপনার প্রিয় না? গতকাল দেখেছিলাম 20 বছর পর একটা ছেলের সন্তান হয়েছে। 20 বছর পর, কত বছর পর? বিয়ে করার 20 বছর পর সন্তান পাওয়ার পর কি খুশি, কান্না করে দিয়েছে ফ্যামিলির সবাই। তো এটা অনেক কিছু, সন্তান পাওয়াটা অনেক কিছু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দেওয়ার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু রাতারাতি 3 রাত পর্যন্ত আল্লাহ রব্বুল ইজ্জতের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে নোটিশ দিয়েছেন, স্বপ্নে যুগে দেখিয়েছেন। আল্লাহ বলেছেন ও ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার প্রিয় জিনিস হচ্ছে আমার পুত্র। চিন্তা করুন কতটুক তাকওয়াবান হলে এই কাজ করতে পারে, কতটুক তাকওয়াবান হলে। তিনাদের তাকওয়া কত দূরে আর আমাদের তাকওয়া কত দূরে। তিনাদের তাকওয়াকে যদি কোটি কোটি টুকরো করে ভাগ করা হয় তার 1 ভাগের সমানও আমাদের তাকওয়া হবে না। ও দুনিয়ার মুসলমান উম্মতেরা, ও নূর নবীজির উম্মতের দলেরা, একটু খেয়াল করবেন তাকওয়া কত বড়, তাকওয়া কি জিনিস, কোন কারণে এই কুরবানি আল্লাহ রব্বুল ইজ্জত দেওয়ার কথা মুমিন মুসলমানদেরকে বলেছেন। কুরবানি কিভাবে দেওয়ার কথা বলেছেন, কেন দেওয়ার কথা বলেছেন, কোন কারণে দেওয়ার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবাল আরাফার দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার জন্য তিনার স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
বললেন, ও আমার স্ত্রী, আমাদের সন্তানকে সুন্দর করে সাজগুজ করে সাজিয়ে দাও। আমাদের সন্তানকে নিয়ে আমরা একটা ছুরি দাও এবং রশি দাও, আমরা দুম্বা কাটতে যাব, দুম্বা শিকার করতে যাব। আবার অন্য রেওয়ায়েতে এসেছে আমরা বেড়াতে যাব, আবার অন্য রেওয়ায়েতে এসেছে আমরা হরিণ শিকার করতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে সুন্দর করে সাজগুজ করে দিলেন। সাজিয়ে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে ধরে 10 বছরের বালক, 10 বছর বয়স, কোন রাওয়ায়াতে এসেছে 10 থেকে 15-এর মধ্য বয়স, এর বেশি না। 10 বছরের ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার হাত ধরে ধরে যাচ্ছেন। এমত অবস্থায় ইবলিস হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধোঁকা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, ও মা, শয়তান এমনিতেই জান্নায় একজন সুন্দর আকৃতি বৃদ্ধার রূপ ধারণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। কার আকৃতি ধারণ করেছে? সুন্দর এক বৃদ্ধার আকৃতি ধারণ করেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের কাছে গিয়ে বললেন, ও মা, তোমার সন্তানকে তোমার স্বামী জবে করার জন্য জামালে আরাফার দিকে নিয়ে যাচ্ছে। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেন কেন কেন? বলে, তোমার স্বামীর ধারণা আল্লাহ রব্বুল ইজ্জত তাকে স্বপ্নে যুগে বলেছেন, আল্লাহ তাকে হুকুম দিয়েছেন যেন তোমার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়। ওই জন্যে তোমার স্বামী তোমার আদরের সন্তানকে নিয়ে জাবালে আরাফার দিকে চলে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও বৃদ্ধা, আমি যদি আল্লাহ রব্বুল ইজ্জত আমার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার কথা বলে থাকেন, তাহলে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজার ইসমাঈলকে আমি মা হয়ে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। হাজার ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। চিন্তা করুন, কতটুক তাকওয়াবান হলে কথা বলার সাহস মনের ভেতরে জাগে, কতটুক ইমানদারিত্ব থাকলে, কতটুক তাকওয়াবান থাকলে। আমাদের নবী আমাদেরকে বলেছেন, ও উম্মত, সন্তান 10 বছর হলে নামাজে নাও, 7 বছর হলে নামাজে নাও, 12 বছর হলে নামাজে না গেলে ঘর থেকে শাসন করে বের করে দাও। আমরা এই তাকওয়াটাই আমরা অর্জন করতে পারি নাই, একমাত্র সন্তানের মায়ার কারণে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এই কথা বলার পর শয়তান দৌড়াতে দৌড়াতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার একটু পেছনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছনে পেছনে হাঁটছেন। 10 বছরের বালক গিয়ে বলছেন, ও বাবা, তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। বলে, কেন? বলে, তোমার ক্ষুধা নাকি? তাকে বলেছে তোমার ক্ষুধার রাস্তায় তাকে তোমাকে কুরবানি করে দেওয়ার জন্য। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও হে বৃদ্ধ, আমার তো এটা সৌভাগ্য, যদি আমার মালিকের দেওয়া হুকুম অনুযায়ী যদি আমাকে আমার মালিকের রাস্তায় কুরবানি করে দে, তাহলে এত বড় ভাগ্যবান আমি ইসমাঈলের পর আর কেউ হতে পারে না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার জন্য আবার চলে গেলেন। ডাক দিচ্ছেন, হে ইব্রাহিম, ইব্রাহিম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দিয়ে ইব্রাহিম নবীর কাছে যাচ্ছেন। এমত অবস্থায় কথা বলার সুযোগই দেয় নাই, কারণ তিনি একজন নবী, নবী নবী, তিনাকেও শয়তান ধোঁকা দেওয়ার জন্য যাচ্ছে, কিন্তু তিনি কাছে আসতে দেয় নাই। তিনি জাবালে আরাফার পথের কিছু কঙ্কর নিলেন, কঙ্কর নিয়ে শয়তানকে 7টি ঢিল মারলেন। সুবহানাল্লাহ বলবেন না?
7টি ঢিল মারার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শয়তান পালিয়ে গেলেন। আর এই 7টি ঢিলের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রিয় করে নিয়েছেন। 7টি ঢিল দেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত খুব পছন্দ করে নিয়েছেন এবং তিনার এই প্রতিবাদটাও আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে খুবই পছন্দনীয় হয়ে গেছে। এরপর থেকে কিয়ামত পর্যন্ত মদিনার মাটিতে যত হাজি গাজী মুসাহেদ, যত হাজিরা মক্কার জমিনে যায়, গিয়ে দেখবেন মদিনাতুল মুনাওয়ারায় গেলে, নবীর দেশে গেলে, ওখানে গেলেই দেখবেন শয়তানকে ঢিল দেয় কি দেয় না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকজন হাজির উপর আল্লাহ রাব্বুল ইজ্জত ইব্রাহিম নবীর সুন্নতকে প্রত্যেক হাজির উপর আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শয়তানকে ঢিল মারা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত জারি করে দিয়েছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবালে আরাফার একদম পাহাড়ের উপরে উঠে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছেন, ওহে আমার পুত্র, তোমাকে আমি এখানে কেন নিয়ে এসেছি তুমি জানো? বলে কেন? আমি স্বপ্নে দেখেছি তোমাকে, তিন রাত্রিতে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিচ্ছি। এখন আমি কি করব? তুমি তোমার মতামত আমাকে পেশ করো। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, ও আমার পিতা, আপনি আমাকে অবশ্যই অবশ্যই সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের এই আদেশ আপনি তাড়াতাড়ি পালন করুন, আপনি আপনার কাজ করে ফেলুন, আপনি অবশ্যই আমাকে সবরকারীদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলছেন, বাবা আমাকে তাড়াতাড়ি আপনি বেঁধে ফেলুন, আমার হাত পা দুটো শক্ত করে বেঁধে ফেলুন, যেন আমি নড়াচড়া দিতে না পারি, যেন আমি নড়ে গেলে যেন আপনার জবাই করতে যেন কষ্ট না হয়। ও বাবা, আমার চক্ষুটা আপনি বেঁধে দিবেন এবং আপনার চক্ষুটাও আপনি বেঁধে নেবেন, কারণ আমার এই চক্ষু দ্বারা যদি আমি আপনাকে দেখতে থাকি, আপনি আমাকে জবাই করছেন, আপনি আমাকে কুরবানি করছেন, আবার আপনিও যদি আমার চোখের দিকে তাকান তাহলে আপনি বাবা হয়ে সহ্য করতে পারবেন না। আপনি যদি তখন আবার আপনি যদি মায়ায় পড়ে আপনার যদি অনেক দরদ ভালোবাসা আবেগ আপ্লুত হয়ে যান, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমার সওয়াব কম হয়ে যাবে। 10 বছরের বালক কত বড় কথা বললেন, বাবা আপনার চক্ষু মুবারক খানা আপনি বন্ধ করে ফেলুন, বেঁধে ফেলুন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চক্ষু মুবারক নিজের চক্ষুখানা বেঁধে ফেললেন। বাঁধার পর এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাত পা ভালো করে বেঁধে নিলেন। বেঁধে তিনার তলোয়ার বের করলেন। তলোয়ার বের করার পর সন্তানের গলায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হয়ে ছুরি চালাতে লাগলেন। ছুরি যেই মাত্র চালাচ্ছেন বারবার ধাক্কা দিচ্ছেন, কিন্তু গলা কাটছে না। আল্লাহু আকবার বলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আমার বাবা, আপনি আমার দিকে তাকাবেন না, আপনি ছুরিটা আরো ভালো করে ধার দিয়ে নিয়ে নিন, যেন আমার গলাটা খুব তাড়াতাড়ি কেটে যায়। কারণ যদি তাড়াতাড়ি না কাটেন, আস্তে আস্তে করে যদি গলা কাটেন, তাহলে আমার প্রাণ বের হতে বড়ই আমার কষ্ট হবে, কারণ মৃত্যু তো খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, বাবা আমার গলা কাটার সময়
আপনি ছুরিটা ভালো করে আবারও ধার দিয়ে নিন এবং আমাকে আরেকটু কাট করে দিন, এক সাইড থেকে আবার জবাই করুন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ছুরি খানা আবারও ভালো করে ধার দিয়ে নিলেন। ধার দেওয়ার পরেও আবারও তিনার সাইডে ছুরি চালাতে লাগলেন। বারবার ছুরি চালানোর পর গলা কাটে না। না কাটার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছুরিটা হাত থেকে রেগে দূরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার কারণে ছুরিটা গিয়ে একটি পাথরের উপরে পড়লেন। পাথরটি ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে গেলে দুইটি টুকরা হয়ে গেল। ছুরিতে কেমন ধার ছিল, এরপরেও পাথর কেটে দুই টুকরা হয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে নাই। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ছুরির বাক শক্তি খুলে দিলেন। ছুরি ডাক দিয়ে বলছে, হে ইব্রাহিম, ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে কেমন করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে আপনি চালাচ্ছেন? আপনি কেমন করে আপনি আমাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে চালাচ্ছেন? আমাকে তো আপনি হচ্ছেন খলিলে বলে আমাকে জবাই কর, আর জলিলে বলে জবাই করিস না। খলিল বলে জবাই করো, গলা কাটো। জলিল বলে গলা কেটো না। বলে এর কারণ কি? আর আমি কিভাবে কাটবো? যেই মাত্র আমি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার চামড়ার মধ্যে আমাকে আপনি লাগালেন, আমি তলোয়ার দেখতে পারলাম। নূরে মুহাম্মদের নূর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা দেহের মধ্যে ঝলমল করে আমি দেখতে পাচ্ছি। নূরে মুহাম্মদের নূর ইসমাঈল নবীর চেহারার মধ্যে ঝলমল করে। আমি কিভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটবো? তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচে শুয়ে আছে, নাড়াচাড়াও করছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করেন। ওই ধারালো ছুরি যখন বাক শক্তি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বললেন, এর আগ মুহূর্তে আসমানের জমিনের লক্ষ কোটি ফেরেশতা এবং পাহাড়ে পর্বতের সমস্ত জীবজন্তু এমনকি নদীর মাছ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রার্থনা করেছিল, হে আমাদের প্রভু, আপনি সেই বৃদ্ধকে থামান, আপনি সেই বৃদ্ধর উপর রহমত নাযিল করুন, আপনি সেই ছোট্ট নাবালক বাচ্চাটাকে আপনি বাঁচিয়ে রাখুন, আপনি তার উপর দয়া করুন। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরীক্ষার উপর থেকে, আসমান থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাস করেছো। এটাই হচ্ছে তাকওয়া। আমার রব আমাকে বলেছেন আমার সর্বোচ্চ সব কিছু আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দেওয়ার জন্য। আমার যা যা আছে সব কিছু, সব থেকে প্রিয় জিনিসটা। এবার আমি যদি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে আমার কষ্টে, অনেক কষ্ট সহ্য করে, অনেক সাধনার পর আমি 5 তলা একটি ফাউন্ডেশন দিলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, সব থেকে আমার অনেক কষ্ট করে ফাউন্ডেশন করা সেই বাড়িটি, ওই বাড়িটির মধ্যে বাড়িটা ভেঙে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে বলছেন, ও বান্দা তুমি তোমার বাড়িটা ভেঙে আমি আল্লাহর ঘর বানিয়ে দাও। ওই রকম তাকওয়া আমাদের মাঝে আসেনি? আচ্ছা, আমরা বলবো কি স্বপ্ন দেখলাম? এটা শয়তানে দেখিয়েছে। কথা বলেন না? আমাদের মাঝে শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, আমরা বলবো এগুলো শয়তানে দেখায়। তোমরা কখনোই স্বপ্নকে অবহেলা করবে না, স্বপ্নকে কি করবে না?
অবহেলা করবে না। সব স্বপ্ন শয়তানে দেখায় না, সব স্বপ্ন শয়তান দেখায় না। এখন স্বপ্নকে অবহেলা কিভাবে করব না, মানে আমি একটা স্বপ্ন দেখেছি, এখন কি করব, কিভাবে কি করব, ওই স্বপ্নকে জানতে হলে উলামায়ে কেরামের কাছে আপনি পেশ করেন। তবে মনে রাখবেন, আপনি যদি আল্লাহ রব্বুল ইজ্জতের, আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে কোন স্বপ্ন আপনার কাছে সৌভাগ্যবান কোন স্বপ্ন আসে, তখন কিন্তু মিস্টার ইবলিস আপনার পেছন ছাড়বে না। আপনার ঘুম ভাঙার আগে সে আপনার ঘুম ভাঙিয়ে বলবে, তাড়াতাড়ি তোর ওয়াইফের কাছে গিয়ে বল, তোর বউ আছে, তাড়াতাড়ি গিয়ে তোর বউর কাছে বল তুই কি দেখছিস। এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? দেখবেন আমাদের মাঝে কিন্তু এইরকম হয়। কেউ, আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন, এখন আপনি ঘুম থেকে উঠে সবাইকে না বললে আপনার পেটের ভাত যেন হজম হচ্ছে না, আপনার জন্য কোনো কিছুই ভালো লাগছে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনা কেরামগণ বলেছেন, যিনারা তাফসীর লিখতেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম গাজ্জালী, তিনাদের কিতাব যখন আপনি পড়বেন, তিনাদের ইতিহাসগুলো খুলে দেখেন, যারা স্বপ্ন দেখে তারা কখনোই, ভালো হোক বা খারাপ হোক, কখনোই কারো কাছে বলবেন না। স্বপ্ন কখনোই কারো কাছেই বলবেন না। যদি ভালো স্বপ্নে দেখুন আলহামদুলিল্লাহ বলবেন, যদি খারাপ স্বপ্ন দেখুন সেটাতেও আলহামদুলিল্লাহ বলবেন। খারাপ স্বপ্নে দেখলে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বাম দিকে ঘুম থেকে উঠে বাম দিকে 3 বার থুতু ফেলো, বাম দিকে 3 বার থুতু ফেলো, কিন্তু আলহামদুলিল্লাহ বলো, কারণ আল্লাহ তোমাকে এখনো কি রেখেছেন? সুস্থ এবং বাঁচিয়ে রেখেছেন। আপনি ভালো স্বপ্ন দেখলে কিংবা খারাপ স্বপ্ন দেখলে এটাকে অবহেলা না করে বিজ্ঞ আলেমের কাছে যাবেন, গিয়ে পেশ করবেন আপনার স্বপ্নের ব্যাখ্যা, তিনি দিয়ে দিবেন। কি করবেন বা না করবেন এটা আপনাকে তিনি বলে দেবেন। তবে যদি আল্লাহ রব্বুল ইজ্জতের, আল্লাহ প্রদত্ত কিংবা আল্লাহর পক্ষ থেকে ওই রকম কোনো স্বপ্নে আসে, তিনি আপনাকে ডিরেক্ট কোনো কিছু বলবেন না, ডান বাম থেকে কোনো কিছু বলে দেবেন। আপনারা যারাই স্বপ্ন দেখেন, যে কোনো স্বপ্ন দেখেন, এটার উপর আপনারা অবহেলা না করে বিজ্ঞ আলেমদের কাছে আপনারা পেশ করবেন। মুআজ্জাজ মুকাররম,